নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। তাহলে ঘূর্ণিঝড় আসনা ধেয়ে আসছে আমাদের দুই বাংলার দিকে, কিন্তু কবে কখন কোথায় এই ঘূর্ণিঝড়টি আঘাত আনবে, ঘূর্ণিঝড়টির গতিবেগই বা কত হতে পারে, সবটাই বলবো এই ভিডিওর মধ্যে। দয়া করে ভিডিওটি একদম শেষ অবধি দেখবেন এবং নতুন হলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। তাহলে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় আসনা। রেমালের তাণ্ডবের পর আবার ফের নতুন ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে, মধ্য বঙ্গোপসাগরে উড়িষ্যার কাছাকাছি এবং পশ্চিম বাংলার কাছাকাছি এই ঘূর্ণিঝড়টি কিন্তু তৈরি হতে চলেছে এবং এই ঘূর্ণিঝড়টির কিন্তু নাম হতে পারে আসনা, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। কিন্তু এই ঘূর্ণিঝড়টি কবে তৈরি হবে বা কবে আঘাত আনতে পারে, তো আমাদের দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে কিন্তু অলরেডি বর্ষা প্রবেশ করে গিয়েছে, কিন্তু এই বর্ষার সময় কোনো সময় কিন্তু ঘূর্ণিঝড় হতে আমরা কিন্তু দেখিনি। কিন্তু এই ঘূর্ণিঝড়টি কিন্তু তৈরি হচ্ছে, আমরা ঘূর্ণিঝড় তৈরি হতে দেখি মে মাসে এবং অক্টোবরের এন্ডে, কিন্তু এই জুলাই মাসের মাঝামাঝি সময় এই ঘূর্ণিঝড়টি কিন্তু তৈরি হতে চলেছে বঙ্গোপসাগরে। এই ঘূর্ণিঝড়টি কিন্তু তৈরি হবে আগামী সপ্তাহের মধ্যে এবং আছড়ে পড়তে পারে আগামী সপ্তাহের মধ্যে। তো এই ঘূর্ণিঝড়টির গতিবেগ এখনও অবধি কত হবে সেই সম্বন্ধে কিন্তু আমরা গতি প্রকৃতির উপর কিন্তু অবশ্যই কিন্তু নজর রাখবো। তবে এই ঘূর্ণিঝড়টি যে লোকেশনে তৈরি হচ্ছে, অর্থাৎ মধ্য বঙ্গোপসাগরে, অর্থাৎ উত্তর মধ্য বঙ্গোপসাগরে, অর্থাৎ বাংলাদেশ দীঘা, অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের উপকূল এবং উড়িষ্যা উপকূলের ঠিক মাঝামাঝি সংলগ্ন এলাকাতে কিন্তু এই ঘূর্ণিঝড়টি তৈরি হতে চলেছে। অর্থাৎ প্রবল সম্ভাবনা কিন্তু থাকছে আমাদের দুই বাংলার দিকে এই ঘূর্ণিঝড়টি ধেয়ে আসার। আমরা এর পরবর্তী ভিডিও থেকে এই ঘূর্ণিঝড়টির একটি লাইভ ট্র্যাকিং করার চেষ্টা করব। আপনারা অবশ্যই সেই লাইভ ট্র্যাকিংগুলি দেখবেন এবং ঘূর্ণিঝড় আসনা সংক্রান্ত এক্সক্লুসিভ আপডেটগুলো পেতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ঘূর্ণিঝড় আসনা এবং ওয়েদার রিপোর্ট সংক্রান্ত আরও অনেক খবরকে নিয়ে। ধন্যবাদ।